সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি ইংলিশ সেকেন্ড পেপার মডিফায়ারের উপর একটি ক্লাস নিব। শুরুতেই আমি তোমাদের মডিফায়ার সম্পর্কে একটু তথ্য দিব, অর্থাৎ তোমাদের শুরুতেই জানতে হবে হোয়াট ইজ মডিফায়ার। মডিফায়ার হলো যে সকল ওয়ার্ড বা ফ্রেজ অন্য কোনো ওয়ার্ডের আগে বা পরে বসে ওই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেই অতিরিক্ত তথ্য প্রদানকারী ওয়ার্ড বা ফ্রেজকেই মডিফায়ার বলা হয়। তাহলে আমি আরেকটু তোমাদের ক্লিয়ার করি। যেমন মডিফাই হলো একটি ভার্ব, ঠিক আছে, অর্থাৎ এর অর্থ হলো অতিরিক্ত তথ্য প্রদান করা বা অতিরিক্ত তথ্য দেয়া, ঠিক আছে। আর এই মডিফাই থেকে আসছে মডিফায়ার, ঠিক আছে। মডিফায়ার এটি হলো একটি নাউন, ঠিক আছে। এর অর্থ হলো যা অতিরিক্ত তথ্য প্রদান করে বা অতিরিক্ত তথ্য দেয়, ঠিক আছে, অতিরিক্ত তথ্য দেয়। তাহলে আমরা জানলাম যে মডিফায়ার হলো যে একটি ওয়ার্ড আরেকটি ওয়ার্ডের আগে বসে ওই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে বা ওই ওয়ার্ডকে বিশেষায়িত করবে। অর্থাৎ আমরা যদি আরেকভাবে বলি যে মডিফাই মানে একটু পরিবর্তন করা, অর্থাৎ বিশেষভাবে তৈরি করা, ঠিক আছে। কোনো ওয়ার্ডের আগে আরেকটি ওয়ার্ড বসে সেই ওয়ার্ডকে নতুনভাবে তৈরি করবে, এটি হলো মডিফায়ার, ঠিক আছে। তাহলে আমরা এই মডিফায়ারের সংজ্ঞা অনুযায়ী আমরা দেখতে পেলাম যে একটি ওয়ার্ডের আগে একটি মডিফায়ার বসতে পারে, ঠিক আছে, অর্থাৎ এই ওয়ার্ডের আগেও অতিরিক্ত তথ্য তুমি দিতে পারবে এবং এই ওয়ার্ডের পরেও তুমি একটি অতিরিক্ত তথ্য দিতে পারবে। অর্থাৎ যে উপায়ে এই ওয়ার্ডের আগে কোনো ওয়ার্ড বসবে এবং সেই ওয়ার্ডটা যখন এই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে তখন সেটি হয়ে যাবে প্রি মডিফাই, অর্থাৎ কোনো ওয়ার্ডের পূর্বে বসবে। আবার যে উপায়ে কোনো ওয়ার্ডের পরে একটি ওয়ার্ড বসবে এবং এই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে তখন সেটি হয়ে যাবে পোস্ট মডিফাই। তার মানে আমরা অলরেডি মডিফায়ার দুইভাবে আমরা ব্যবহার করতে পারি, আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। যেমন দেখো যে একটি ওয়ার্ডের আগে যখন কোনো ওয়ার্ড বসে সেই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে তখন সেটি হবে প্রি মডিফাই। আবার কোনো ওয়ার্ডের পরে যখন আরেকটি ওয়ার্ড বসে এই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে তখন হয়ে যাবে পোস্ট মডিফাই। পোস্ট মানে কোনো ওয়ার্ডের পরে বসবে আর প্রি মানে কোনো ওয়ার্ডের পূর্বে বসবে, মানে আগে বসবে, ঠিক আছে। এখন আমরা এই প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই অর্থাৎ আমরা পেয়ে গেছি যে মডিফায়ার হলো প্রধানত দুই প্রকার, একটি হলো প্রি মডিফায়ার আর একটি হলো পোস্ট মডিফায়ার, ঠিক আছে। এটা আমি প্রি মডিফায়ার ইউজ করতে পারো তুমি, অথবা পোস্ট মডিফাই বা পোস্ট মডিফায়ার ইউজ করতে পারো। এখন এই প্রি মডিফাইটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি আর এই পোস্ট মডিফাইটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি চলো আমরা একটু দেখি। এই প্রি মডিফাইটা আমরা ব্যবহার করতে পারি যেমন পসেসিভ কেসের ক্ষেত্রে, পসেসিভ কেস। তারপরে অর্থাৎ এই প্রি মডিফাই বিভিন্নভাবে ব্যবহার হতে পারে, তো আমি 3-4টি ব্যবহার দেখাচ্ছি। যেমন পসেসিভ কেস, তারপরে ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসাবে বসতে পারে, তারপরে এটি বসতে পারে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসতে পারে। পোস্ট মডিফায়ারও 3-4 ভাবে ব্যবহার হতে পারে। যেমন প্রথম একটি আমি যেটা ব্যবহার দেখাবো, যেমন সেটা ব্যবহার হতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ, তারপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তারপরে ইনফিনিটিভ হিসাবে ব্যবহার হতে পারে, পোস্ট হতে পারে, আরেকটি হলো অ্যাপোজিটিভ। অর্থাৎ আমি এখানে প্রি মডিফায়ারের 3 ভাবে ব্যবহার দেখিয়েছি আর এখানে পোস্ট মডিফায়ারটাকে 4 ভাবে ব্যবহার দেখিয়েছি। অর্থাৎ এদের ছাড়াও আরও অন্য কোনোভাবেও প্রি মডিফাই বা পোস্ট মডিফাই তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। এখন আমি তোমাদের একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিব। একটা এক্সাম্পল দিলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো এখানে আরেকটি আমি
ছক লিখব, যেমন ডিটারমিনার, ঠিক আছে। তারপরে আমি লিখব অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে লিখব নাউন, ঠিক আছে। তো দেখো ডিটারমিনার অর্থ কি? ডিটারমিনারটা সংখ্যা, পরিমাণ বা আর্টিকেল বললাম আমি এখানে শুধু। এখন এই নাউনটা, অর্থাৎ নাউনকে মডিফাই করবে সবসময় অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আবার এই অ্যাডজেক্টিভকে মডিফাই করবে সবসময় অ্যাডভার্ব, ঠিক আছে। আবার এই ডিটারমিনার মডিফাই করবে এই নাউনকে। তাহলে দেখো আমি এখানে একটা রিলেশন দেখিয়েছি, সেটি হলো যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, অর্থাৎ এই নাউনকে সবসময় মডিফাই করবে অ্যাডজেক্টিভ, আবার এই অ্যাডজেক্টিভকে মডিফাই করবে অ্যাডভার্ব। অর্থাৎ তুমি যদি নাউনকে ধরে কেমন প্রশ্ন করো, যে উত্তর পাওয়া যাবে সেটা হবে তোমার এই নাউনের মডিফায়ার, ঠিক আছে। আবার তুমি যদি এই অ্যাডজেক্টিভকে কেমন ধরে প্রশ্ন করো, তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটি হবে এই অ্যাডজেক্টিভের মডিফায়ার। অর্থাৎ এই অ্যাডভার্ব সবসময় এই অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, আবার এই অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে মডিফাই করবে, ঠিক আছে। তাহলে দেখো আর ডিটারমিনার মডিফাই করবে হলো এই নাউনকে, ঠিক আছে। অর্থাৎ কোনো সংখ্যা, পরিমাণ বা আর্টিকেলটাই হলো ডিটারমিনার। তাহলে আমি এখানে দেখো আমি কি লিখেছি, যে নাউনকে ধরে যখন তুমি কেমন প্রশ্ন করে উত্তর পাবে, সেই উত্তরটা হবে তোমার নাউনের মডিফায়ার। আবার যখন তুমি অ্যাডজেক্টিভকে কেমন ধরে প্রশ্ন করে উত্তর পাবে, সেটি হয়ে যাবে এই অ্যাডজেক্টিভের মডিফায়ার, অ্যাডভার্ব হবে। একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার হই। যেমন এটি একটি বার্ড, ঠিক আছে। বার্ড কি? এটা একটা নাউন, এটি একটি নাউন, ঠিক আছে। মনে করো তুমি রাস্তায় চলতে চলতে একটি পাখি দেখেছ, ঠিক আছে। এখন তুমি বলতেছো আমি একটি পাখি দেখেছি, তাহলে আমি একটি পাখি দেখেছি, সে পাখিটা কেমন ছিল? যদি বলি সেই পাখিটা ছিল নাইস, ঠিক আছে। আমি একটি সুন্দর পাখি দেখেছি, তাহলে দেখো কেমন পাখি দেখেছি। আমি যদি বলি আমি একটি সুন্দর পাখি দেখেছি, তাহলে নাইস বার্ড। তাহলে দেখো এখানে কেমন প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে, আমি একটি সুন্দর পাখি দেখেছি। তাহলে আমি যদি প্রশ্ন করি তুমি কেমন পাখি দেখেছ, তাহলে উত্তর আসে আমি একটি সুন্দর পাখি দেখেছি। তাহলে এই নাইসটা হবে তোমার এই নাউন বার্ডের মডিফায়ার। আবার যদি বলা হয় যে আমি একটি সুন্দর পাখি দেখেছি, আমি একটি সুন্দর পাখি দেখেছি, কেমন সুন্দর। আমি যদি এখন কেমন সুন্দর বলি, তাহলে আমি যদি বলি ভেরি নাইস বার্ড, অর্থাৎ খুব সুন্দর পাখি দেখেছি। তাহলে দেখো এখানে আমি যদি বলি আমি একটি সুন্দর পাখি দেখেছি, আমি কেমন সুন্দর, এখন আমি প্রশ্ন করব হলো এই অ্যাডজেক্টিভ দ্বারা, কেমন সুন্দর, তাহলে খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর। এখন তুমি কয়টি পাখি দেখেছ? আমি যদি বলি একটি পাখি, আই স এ ভেরি নাইস বার্ড। দেখো আমি একটি খুব সুন্দর পাখি দেখেছি, তাহলে আমি একটি খুব সুন্দর পাখি দেখলাম, আই স এ ভেরি নাইস বার্ড। তাহলে এখানে যে এটা আসলো সেটা হলো তোমার ডিটারমিনার, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো এই ডিটারমিনারটা এই নাউনটাকে মডিফাই করতেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমাদের ডিটারমিনারটা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ আই স এ ভেরি নাইস বার্ড, অর্থাৎ নাইস বার্ড সুন্দর পাখি। দেখো এখানে এই বার্ডের আগে নাইস বসে এই বার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে আমি একটি সুন্দর পাখি, অর্থাৎ পাখিটা কীরকম সুন্দর, ঠিক আছে। অর্থাৎ এই নাইসটা বার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে। আবার এই দেখো নাইসের পূর্বে বসে ভেরি অ্যাডভার্ব, অর্থাৎ খুব সুন্দর, তাহলে সুন্দর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে হলো ভেরি, ঠিক আছে। তাহলে এই ভেরিটা হলো এখানে এই নাইসের মডিফায়ার, তাহলে এই ভেরিটা হলো অ্যাডভার্ব। আবার আমি কয়টি পাখি দেখেছি? আই স এ মানে একটি পাখি আমি দেখলাম, অর্থাৎ আমি একটি পাখি দেখলাম।
তাহলে কি হবে একটি, একটি মানে সংখ্যা, সংখ্যা হলে সেটা হয়ে যাবে ডিটারমিনার। এখন তুমি যদি এটা বেশি দেখো যেমন বার্ডস প্লুরাল, তাহলে এখানে তুমি দিতে পারো আই স টু ভেরি নাইস বার্ডস, আই স সাম ভেরি নাইস বার্ডস, ঠিক আছে, আই স ম্যানি ভেরি নাইস বার্ডস, ঠিক আছে। তুমি এখানে শুধু সংখ্যা বসাই দিলেও হবে যে আই স টু ভেরি নাইস বার্ডস, আমি দুটি খুব সুন্দর পাখি দেখিয়েছি, তাহলে এটা হয়ে যাবে প্লুরাল। এখানে প্লুরাল দিলে এই জায়গায় আর একটি দেওয়া যাবে না, একের অধিক সংখ্যা ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আই স সাম ভেরি নাইস বার্ডস। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি, চলো তোমাদের অর্থাৎ তোমাদের প্রশ্নের মধ্যে যেভাবে থাকবে, যেমন এইরকম থাকতে পারে, যেমন আই হ্যাভ বট এ ড্যাশ, আই হ্যাভ বট এ ড্যাশ শার্ট। তোমাকে এখানে বলবে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, ঠিক আছে। ইউজ অ্যান অ্যাডজেক্টিভ তোমাকে সরাসরি বলে দেবে, ঠিক আছে, অথবা তোমাকে বলতে পারে যে ইউজ প্রি-মডিফাই দ্য নাউন। এখানে কীভাবে বলতে পারে ইউজ প্রি-মডিফাই দ্য নাউন অথবা ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তার মানে কি এখানে বলেই দিছে যে এই প্রি-মডিফাই দ্য নাউন, এই নাউনের পূর্বে তোমাকে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। যেমন আই হ্যাভ বট এ ড্যাশ শার্ট, আমি একটি শার্ট কিনলাম। এখন আমি একটি শার্ট কিনলাম, এটা হলো নাউন। তুমি যদি এই নাউনকে ধরে যে কেমন শার্ট কিনছো তুমি, হ্যাঁ, তুমি কেমন শার্ট কিনলে, তুমি যে উত্তর পাবে সেটা হবে তোমার এখানে অ্যাডজেক্টিভ, বা সেটা হবে এই শার্টের মডিফায়ার। যেমন আই হ্যাভ বট এ ড্যাশ শার্ট, আই হ্যাভ বট এ বিউটিফুল শার্ট, আই হ্যাভ বট এ বিউটিফুল শার্ট, আমি একটি সুন্দর শার্ট কিনলাম। আই হ্যাভ বট এ ব্লো, নীল রঙের একটি শার্ট কিনলাম, অর্থাৎ আই হ্যাভ বট এ বিউটিফুল শার্ট, আই হ্যাভ বট এ নাইস শার্ট, আই হ্যাভ বট এ ব্লো শার্ট, আই হ্যাভ বট এ ব্ল্যাক শার্ট। এখানে একটা অ্যাডজেক্টিভ বসাইলেই অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু অ্যাডজেক্টিভ বসাতে বলছে, আই হ্যাভ বট এ বিউটিফুল শার্ট, আমি সুন্দর একটি শার্ট কিনলাম। আই হ্যাভ বট এ ব্লু শার্ট, নাইস শার্ট, তুমি যাই দিবে এখানে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, কারণ আমরা জানি যে নাউনকে সবসময় মডিফাই করে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে মডিফাই করে, ঠিক আছে। এখন এখানে আমি যদি এইভাবে ইউজ করি যে আমি সুন্দর একটি শার্ট কিনলাম, এখন এখানে যদি চায়, এখানে যদি বলে ইউজ অ্যাডভার্ব টু প্রি-মডিফাই দ্য নাউন, ঠিক আছে। টু প্রি-মডিফাই দ্য নাউন হবে না, এখানে হবে অ্যাডজেক্টিভ। তোমাকে যদি বলে ইউজ অ্যাডভার্ব টু প্রি-মডিফাই দ্য নাউন, অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে একটি কি বসাইতে বলবে, তোমাকে এই অ্যাডজেক্টিভের পূর্বে এখানে একটা অ্যাডভার্ব বসাইতে বলবে, তাহলে অ্যাডভার্ব নিয়ে আসতে হবে। আমরা জানি যে অ্যাডভার্ব সবসময় অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ ছিল বিউটিফুল, ব্লো, নাইস, আর এখানে আমাকে একটা অ্যাডভার্ব নিয়ে আসতে হবে। এখন আমি নাইসকে বা বিউটিফুলকে ধরে যদি আমি প্রশ্ন করি, তাহলে উত্তর পাওয়া যাবে সুন্দর, কেমন সুন্দর, ঠিক আছে। কেমন সুন্দর যখন হবে তখন আমি বলতে পারি ভেরি, আই হ্যাভ বট এ ভেরি বিউটিফুল শার্ট, আই হ্যাভ বট এ ভেরি ব্লু শার্ট, আমি একটি খুব নীল রঙের শার্ট কিনলাম, আমি একটি খুব সুন্দর শার্ট কিনলাম, ঠিক আছে। তাহলে দেখো এটা হলো অ্যাডভার্ব। এখন তোমাকে যদি বলা হয় যেমন আই হ্যাভ ড্যাশ শার্টস, আই হ্যাভ ড্যাশ শার্টস, দেখো এখানে বলবে ইউজ ডিটারমিনার, বলবে ইউজ ডিটারমিনার টু প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে তোমাকে ডিটারমিনার ইউজ করতে হবে। আই হ্যাভ বট ড্যাশ শার্টস, দেখো এটা মূলত তোমরা মনে রাখবে, নাউনকে ধরে তুমি যখন সংখ্যা হিসাবে অর্থাৎ কয়টি ধরে প্রশ্ন করে উত্তর পাবে, সেটি হবে তোমার এখানে ডিটারমিনার। যেমন কয়টি ধরে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটি হবে ডিটারমিনার। যেমন আই হ্যাভ বট, এখানে যেহেতু প্লুরাল আছে শার্টস, তাহলে আই হ্যাভ বট সাম শার্টস, আই হ্যাভ বট ম্যানি শার্টস, ঠিক আছে। আই হ্যাভ বট সাম শার্টস, আই হ্যাভ বট ম্যানি শার্টস,
আমি অনেকগুলো শার্ট কিনেছি, তাহলে এখানে ম্যানি, সাম অথবা আই হ্যাভ বট 2 শার্টস। ঠিক আছে, আমি 2টি শার্ট কিনেছি। তাহলে দেখো আমি কয়টি শার্ট কিনেছি, অনেকগুলো শার্ট কিনেছি বা 2টি শার্ট কিনেছি, অর্থাৎ কয়টি ধরে নাউনকে ধরে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হবে ডিটারমিনার। এরপরে আরেকটি এক্সাম্পল দিয়েই আমি আজকের ক্লাসটি শেষ করব। যেমন রানা ইজ এ স্টুডেন্ট। তোমাকে বলবে ইউজ নাউন অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য নাউন। অর্থাৎ একটা নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। নাউন অ্যাডজেক্টিভ কি সেই জিনিসটি জানতে হবে। অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ হলো কোনো নাউনের পূর্বে যখন আরেকটি নাউন বসবে এবং সেই নাউনটি তখন আর নাউন থাকবে না, সেটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হবে এবং সেটি হয়ে যাবে তখন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অর্থাৎ একটি নাউন, এখানে স্টুডেন্ট নাউন, এই স্টুডেন্টের আগে যখন আরেকটি নাউন বসাবো তখন এই নাউনটিকে স্টুডেন্টকে মডিফাই করবে। অর্থাৎ এখানে যে ওয়ার্ডটি বসবে সেটা সরাসরি নাউন থাকবে না, সে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হবে, এই জন্য এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা কি লিখবো, রানা ইজ এ ড্যাশ স্টুডেন্ট। তাহলে কি লিখবো এখানে, রানা ইজ এ, একটা নাউন আনতে হবে, রানা ইজ এ কলেজ স্টুডেন্ট, রানা ইজ এ স্কুল স্টুডেন্ট, রানা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মডিফায়ারটা বুঝতে পেরেছ এবং আমি যেটুকু আলোচনা করলাম এইটুকু আলোচনা তোমরা যদি নিজের মধ্যে রাখতে পারো তাহলে অলরেডি 80% আলোচনা শেষ হয়ে গেছে এবং বাকি আলোচনা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ করব।